বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা, সুগন্ধা আর আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরবর্তী মানুষ। বিলীন হয়ে যাচ্ছে সংযোগ সড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। আরজিকালি কাপুর গ্রামের বাসিন্দা হালিমা বেগম নদীতে সবকিছু হারিয়ে 1 বছর ধরে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে। আয়ের কোনো পথ না থাকায় খেয়ে না খেয়ে চলছে সংসার। তার মতো আরও একজন আলতাফ হোসেন ছোটবেলা থেকেই দেখে আসছেন এই ভাঙাগড়ার খেলা। নিজের ঘরটি আড়িয়াল খাঁ নদী গ্রাস করেছে গত 60 বছরে 6 বার। তবে এবার নদী ভাঙনের কবলে পড়লে বেঁচে থাকার আর কোনো সম্বল থাকবে না বলে জানান তিনি। আমার ঘর 2 বার করে ভাঙ্গে নদীতে চলে গেছে। আর মনে করেন এক ছেলে আছে, এক মেয়ে আছে। মেয়ে 5-এ পড়ে আর ছেলে দৌড়ে মাছ ধরে মানের লাগে। ওই ছেলেই আমার সংসার টানে। আমি ওই মাঝখান থেকে এই পর্যন্ত পড়ছি এই আড়িয়াল খাঁ নদীতে। এই আড়িয়াল খাঁ নদীর ভাঙনে আমারই বয়সে আমি এই 7 নাম্বার বাড়ি করছি। আড়িয়াল খাঁ, কীর্তনখোলা ও সন্ধ্যা নদীর পাশের 3টি গ্রামের প্রায় 1000 পরিবার এখন ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। গত 5 বছরে এই নদী গ্রাস করেছে প্রায় 20 থেকে 25 হেক্টর ফসলি জমি। বিলীন হয়েছে প্রায় 200 ঘর। 1971 সাল থেকে এই নদী ভাঙন শুরু হলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। গত 10 বছরে বিলীন হয়ে গেছে এখানকার 2টি বড় বড় গ্রাম। এ অবস্থায় চললে এবং দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন রোধ করা না গেলে কয়েক বছরের মধ্যে বিলীন হয়ে যাবে এই গ্রামটিও। সমস্ত জমিগুলো বিলীন হয়ে গেছে এই কান্দির সবাই। এখন এই কান্দির মানুষ কিছু কিছু যাই ওই রাস্তাঘাটে যাইয়া ঘরবাড়ি করিয়ে বসবাস করে। এই নদী ভাঙনের কারণে অনেকেই এই গ্রাম থেকে অন্যত্র চলে গেছে। পাশেই রপিয়াদি গ্রাম ছিল, এটা নদী ভাঙনের কারণে প্রায় বিলুপ্তির পথে। এভাবে যদি নদী ভাঙন হয় তাহলে আমাদের স্কুলটা 2-1 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন নদী ভাঙনের ফলে গ্রামের মানুষ যেমন সর্বশান্ত হয়ে পড়ছে, একইভাবে প্রভাব পড়ছে শিক্ষা ও গ্রামীণ অর্থনীতিতে। আর পরিবেশবিদরা বলছেন দিন দিন গতি প্রবাহ হারিয়ে তীব্রতা বাড়ছে নদী ভাঙনে। মানুষের জীবন এবং জীবিকা একটা সামগ্রিক ভঙ্গুরতার মুখোমুখি হয়ে যায় এবং এই ভঙ্গুরতার নেচারটা এরকম যে প্রথমতই হচ্ছে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়, কৃষিজমি আমরা হারিয়ে ফেলি, ফসল নষ্ট হয়, মানুষের বাস্তুচ্যুত হয়ে যায়, মানুষ একদিকে স্থানান্তর হয়, অন্যদিকে পেশার পরিবর্তন হয়। তো পেশা এবং স্থানান্তর দুটো পরিবর্তনের জীবনের উপর এত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে যে ওই জীবন থেকে আবার সে ফিরে এসে আবার নতুন করে জীবন শুরু করতে অনেক সংকটের মোকাবেলা করতে হয় তাকে। প্রথম কথা হচ্ছে যে খনন করা, ড্রেজিং করা, এবং এইটাকে হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং পানিগুলি যেন তাৎক্ষণিক সব জায়গায় ছড়াইয়ে যেতে পারে। পানি যদি যখন যাবে তার ফোর্সটা যদি ঠিকমতো আমি ডাইভার্ট করে দিতে পারি তাহলে কিন্তু এই ভাঙনটা কিছুটা হলেও রিডিউস হবে। নদী ভাঙন রোধে পর্যায়ক্রমে কাজ করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ীভাবে রোধে প্রতি কিলোমিটার কাজ করতে খরচ হয় প্রায় 75 কোটি টাকা। 5টা প্রকল্প চলমান রয়েছে। সেই 5টা প্রকল্পের আওতায় আমরা মোটামুটি প্রায় 25 কিলোমিটার আমার নদী ভাঙন রোধে ব্লক এবং সিসি ব্লক দ্বারা কাজ চলমান রয়েছে। আর আমাদের যেটা প্রকল্প, যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে ভাঙন, আমরা একটা স্টাডি প্রকল্প শুরু হয়েছে ইতিমধ্যে। যদি স্টাডি প্রকল্প শেষ হয়, স্টাডি প্রকল্পের যে একটা সুপারিশ, এই সুপারিশের আলোকে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ড বলছে বরিশাল জেলায় বড় 9টি নদীর প্রায় 108 কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে 25 কিলোমিটারের কাজ চলমান রয়েছে। অমিত হাসান, এখন বরিশাল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।